2021 সালে নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং তৈরি করে চীন। হেভেনলি প্যালেস, বাংলায় যাকে বলা হয় স্বর্গীয় প্রাসাদ। 2030 সালের মধ্যে নিজেদের প্রযুক্তি ব্যবহার করে চাঁদে নভোচারী পাঠানোর উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করে বেইজিং। এরপর থেকেই প্রতি 6 মাস পর পর মহাকাশে গবেষণা কাজের জন্য 3 জন নভোচারীর একটি করে দল পাঠানো হয়। তারই ধারাবাহিকতায় 31 অক্টোবর সপ্তমবারের মতো মহাকাশে নভোচারীর দল পাঠালো বেইজিং। স্থানীয় সময় শুক্রবার উত্তর পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ 2F রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবারের মিশনের শেনঝো 21 মহাকাশযান। শনিবার ভোরে নির্ধারিত কক্ষপথে পৌঁছায় এটি। এবারের অভিযানের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ নভোচারী ঝাং লু। তার সঙ্গে মিশনে অংশ নিয়েছেন চীনের ইতিহাসের সর্বকনিষ্ঠ নভোচারী 32 বছর বয়সী ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং 39 বছর বয়সী পোলট বিশেষজ্ঞ ঝা হংঝাং। তাদের সঙ্গে মহাকাশে গেছে 4টি ইঁদুর, 2টি পুরুষ ও 2টি স্ত্রী। কক্ষপথে তাদের নিয়ে গবেষণা করা হবে। মহাকাশে কোনো স্তন্যপায়ী প্রাণী নিয়ে এটিই চীনের প্রথম গবেষণা। এরই মধ্যে শেনঝো 20 ক্রুর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছে শেনঝো 21 মিশনের নভোচারীরা। আগামী কয়েকদিনের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবেন শেনঝো 20-র ক্রু মেম্বাররা। যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর চীনই তৃতীয় দেশ যারা মানুষকে মহাকাশে পাঠিয়েছে। বছরে 2 বার মহাকাশ অভিযান এখন শেনঝোর নিয়মিত কর্মসূচি হয়ে উঠেছে। এরই মধ্যে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ মাইলফলকও ছুঁয়েছে। প্রথমবারের মতো 1990-এর দশকে জন্ম নেয়া চীনা নভোচারীদের মহাকাশে পাঠালো বেইজিং। এছাড়া আগামী বছর পাকিস্তান থেকে প্রথম বিদেশি নভোচারীকে তিয়ানগং স্টেশনে পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।